সুপ্রিয় দর্শক মন্ডলী, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করে থাকি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সফল কৃষি প্রযুক্তির ঘটনা বা অন্য কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের আজকের অনুষ্ঠানে এরকম একাধিক বিষয় প্রতিবেদন থাকবে, সময় করে দেখবেন। তাছাড়া অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে এই সময় আপনাদের ফসলের মাঠে কি করণীয় সে বিষয়ে কৃষি সংবাদ প্রচার করা হবে। তাহলে চলুন আমরা অনুষ্ঠানের মূল পর্ব অর্থাৎ প্রতিবেদন পর্বে প্রবেশ করি। দর্শক মন্ডলী, আপনাদের মনে আছে যে আমরা এর আগে বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান উদ্ভাবিত সুপার গিফট মনোসেক্স তেলাপিয়া নিয়ে একাধিক প্রতিবেদন আমরা প্রচার করেছি। এর আগে আমরা গত কয়েক সপ্তাহ আগে কক্সবাজারে নিরিবিলি হ্যাচারি এবং নিরিবিলি মৎস্য চাষ প্রকল্প নিয়ে প্রতিবেদন করেছিলাম। সুপার গিফট তেলাপিয়া মনোসেক্স তা 2001 সালে ডিএফআরআই উদ্ভাবন করে। তার পরবর্তীতে এটাকে সম্প্রসারণ করার জন্য প্রায় 50 জন হ্যাচারি মালিককে এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এই হ্যাচারি মালিকগণ তাদের নিজস্ব এলাকাতে তারা এই হ্যাচারি স্থাপন করেন। বর্তমানে প্রায় 7টি হ্যাচারি স্থাপন করা হয়েছে। ময়মনসিংহের রিলায়েন্স অ্যাকোয়াকালচার মনোসেক্স তেলাপিয়ার জন্য হ্যাচারি স্থাপন করেছে এবং তারা এই এলাকায় এই পোনা সরবরাহ করেছে। মুক্তাগাছার ফিশারিজ এন্ড ডেইরি ফার্ম তার মধ্যে একটি। রিলায়েন্স অ্যাকোয়া ফার্ম তাদের কাছে পোনা সরবরাহ করেছে এবং কারিগরি সহযোগিতার মাধ্যমে এখানে এই গিফট তেলাপিয়া চাষ সম্প্রসারণ করা হয়েছে। সেই দর্শক দেখুন এ পর্যায়ে আমাদের এখনকার প্রতিবেদন। সাম্প্রতিক বছরে বিএফআরআই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাণিজ্যিক মৎস্য চাষে অনেকগুলো প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিএফআরআই সুপার গিফট তেলাপিয়া এর মধ্যে অন্যতম। মনোসেক্স গিফট তেলাপিয়ার পোনা উৎপাদন হ্যাচারি ও মনোসেক্স তেলাপিয়ার বাণিজ্যিক চাষ সম্প্রসারণে বিএফআরআই সাম্প্রতিক বছরে নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করছে। বেসরকারি পর্যায়ে উদ্যোক্তা প্রশিক্ষণ এর মধ্যে প্রধান। উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিএফআরআই ইতিমধ্যেই বিভিন্ন দফায় মনোসেক্স তেলাপিয়ার বাণিজ্যিক পোনা উৎপাদনে হ্যাচারি ও 85 জন উদ্যোক্তাকে বাণিজ্যিক চাষে প্রযুক্তি প্রশিক্ষণ প্রদান করেছে। তেলাপিয়ার বাণিজ্যিক চাষ প্রযুক্তি প্রশিক্ষণ গ্রহণ করে অনেকে মনোসেক্স তেলাপিয়ার বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন। ময়মনসিংহের মুক্তাগাছার ফিশারিজ এর মধ্যে অন্যতম। মুক্তাগাছার অনতি দূরে প্রায় 10 একর জায়গা জুড়ে মুক্তাগাছা ফিশারিজের গোড়াপত্তন হয় 2002 সালে। মুক্তাগাছার প্রগতিশীল ব্যবসায়ী জনাব গোলাম হোসেন বাণিজ্যিক মৎস্য চাষের জন্য এই খামার গড়ে তোলেন। শুরুতে মুক্তাগাছা ফিশারিজের কার্প ও পাঙ্গাস জাতের বাণিজ্যিক চাষ শুরু হলেও পরবর্তীতে এই খামারে মনোসেক্স তেলাপিয়ার বাণিজ্যিক চাষকে সংযোজন করা হয়। এটা হচ্ছে আমাদের নার্সিং পুকুর। আমরা হ্যাচারি থেকে মনোসেক্স তেলাপিয়ার পোনাটা এনে এখানে নার্সিং করি 45 দিন। সেই পোনাটা 45 দিনে কি পরিমাণ পোনাটা নার্সিং করেন প্রতি শতাংশে আমরা 1000 ডেন্সিটিতে গত বছর করেছিলাম। এই বছর আরো ডেন্সিটি বাড়িয়ে পোনাগুলো কতদিন নার্সিং করবেন? পোনাগুলো নার্সিং করবে 45 দিন। মনোসেক্স তেলাপিয়া চাষ করার প্রধান উপকরণ হচ্ছে পোনা। এই পোনা যারা পন্ডে এনে নার্সিং করেন তাদের জন্য বিশেষ কতগুলো দিক লক্ষ্য রাখতে হয়। যেমন এই পুকুরে এই ধরনের নেট দিয়ে বেড়া তৈরি করা হয়েছে, কারণ হচ্ছে বাইরে থেকে সাপ কিংবা ব্যাঙ এই পুকুরে ঢুকে পোনা খেয়ে ফেলতে পারে, যে কারণে এই ধরনের বেড়া তৈরি করে এগুলোকে প্রতিবন্ধকতা তৈরি করতে হয়। এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়ার 6 সপ্তাহ বয়সের পোনা। এটা আমরা 45 দিন নার্সিং করব। এইটা 6 সপ্তাহ, তাই না? জি। যখন 6 সপ্তাহ 45 দিন তখন কত বড় হবে এগুলো? এটা 15 থেকে 20 গ্রাম হবে।
এক একটি পোনা। জি জি। আচ্ছা, কোনো সব আমি দেখতে পাচ্ছি এখানে কোন পোনাই কিন্তু মৃত্যুবরণ করেনি, কিন্তু মর্টালিটি কিছু একটা আছে, তাই না? এটা 45 দিন নার্সিং স্টেজে বিভিন্ন কারণে এমনিতে 5 থেকে 10% পোনা মারা যায়। তো এই যে পোনা আপনারা এটা কোথা থেকে নিয়ে আসেন? 6 সপ্তাহের পোনাগুলো কোথা থেকে? এটা আমরা আনি রিলায়েন্স একুয়া ফার্ম, ওই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি হ্যাচারি। মনোসেক্স তেলাপিয়ার বাণিজ্যিক চাষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি পুকুরে অন্তত বছরে 2 বার চাষ করা সম্ভব। 2 বারে একর প্রতি ফলন 10 থেকে 12 টন। মনোসেক্স তেলাপিয়ার উৎপাদন খরচ প্রতি কেজি 33 থেকে 35 টাকা, অর্থাৎ প্রতি টনের উৎপাদন খরচ ন্যূনতম 3,300 টাকা। অপরদিকে প্রতি টন তেলাপিয়ার বাজার বিক্রয় মূল্য হচ্ছে কমপক্ষে 5,000 টাকা। এক্ষেত্রে খামারি মনোসেক্স তেলাপিয়ার চাষ করে একর প্রতি প্রায় 2,000 টাকা লাভবান হতে পারেন। কবি সাহেব, এই যে এটাকে 120 দিনের না? জি, এখন এটা বাজারজাত করবেন। জি, বাজারজাত। আপনি বলুন তো উৎপাদন কেমন পেলেন? উৎপাদন প্রতি শতাংশে 6 মাসে আমরা 55-57 কেজি পাই। ওই 2টা কালচার যদি আমরা করি বছরে, তাহলে 110 থেকে 15 কেজি হবে। আচ্ছা, মৎস্য বিজ্ঞানীরা যে রিকমেন্ড করে থাকেন যে উৎপাদনের ক্ষেত্রে, আপনি কি সেইভাবে ফুলফিল করতে পারছেন? কাছাকাছি, তবে এর উৎপাদন আরো বাড়ানো সম্ভব। কি করে মনে করেছে, কি করে সম্ভব? এটা খাবার প্রোটিন সমৃদ্ধ, আরো বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এবং ওই ডেন্সিটি বাড়াতে হবে প্রতি শতাংশে। কবি সাহেব, এই যে 120 দিন যে মাছটি হলো এখন বাজার যাবে, শুরু থেকে এ যাবত আপনি কি ধরনের সমস্যা অনুভব করছেন যে এই পুকুরগুলোতে? সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। আমরা প্রথম যখন ওই 100 থেকে 150 থেকে 200 এভাবে গ্রাজুয়ালি আমরা ঘনত্ব বাড়িয়েছি, সেক্ষেত্রে অক্সিজেনের প্রবলেম পড়তো, বিভিন্ন ধরনের সমস্যা হতো। আমরা ছুটে গিয়েছি বাংলাদেশ। আপনার অভিজ্ঞতা অর্জন মোটামুটি অসুবিধা হবে না এই সমস্যা। এই পুকুরে তো অন্যান্য মাছ হতো অন্যান্য বছর, না? তা আপনি কি তুলনামূলক একটা কথা বলবেন যে কি পরিমাণ অন্যান্য মাছের লাভ হতো এবং এই মনোসেক্স তেলাপিয়া কি লাভ হচ্ছে কেমন? জি, এর আগে আমরা যখন কার্প করতাম, কার্পে 25 কেজির উপরে প্রোডাকশন করা সম্ভব হতো না, কিন্তু পরবর্তীতে আমরা পাঙ্গাস আসছে, পাঙ্গাসও ওই যে প্রোডাকশন হতো সেটা লাভজনক নয়। আর তারপরে সুপার তেলাপিয়া যেটা, ওই গিফট তেলাপিয়া যেটা, সেটাও প্রোডাকশন এর চেয়ে অর্ধেক ছিল এবং গ্রোথও কম ছিল, ডেন্সিটি আমরা এত দিতে পারতাম না, কিন্তু এটা গ্রোথ ওই গিফটের চাইতেও বেশি। আমরা জানি যে যারা কালচার করছে সুপার তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া, তারা আপনাদের কাছে প্রশিক্ষণ নিয়েছে, তারপরেও তারা ঠিক মতো এগুলো করছে কিনা, চাষাবাদ করছে না, সেই পর্যায়ে আপনাদের কারিগরি সাপোর্ট কি? আমরা কারিগরি সহযোগিতার পাশাপাশি আমাদের বিজ্ঞানীদের পাচ্ছি এখানে কিভাবে চাষ করছে, তার প্রক্রিয়া, তার ম্যানেজমেন্ট, ওয়াটার কোয়ালিটি, ফিড, ডিজিজ রেজিস্ট্যান্স ইত্যাদি আমরা বিষয় তাদেরকে মনিটর করে থাকি এবং সময় সময় তারা আমাদের পরামর্শ করে মাছের গ্রোথ সম্পর্কে, মাছের খাবার দেওয়া সম্পর্কে, ইত্যাদি সম্পর্কে এই বিষয়টাকে সবসময় আমরা খুব নিয়মিত আমরা যখন মনিটর করে থাকি। কিন্তু আমরা জানি যে আপনাদের পুকুরগুলোতে যে তেলাপিয়ার যে উৎপাদন, কিন্তু এই সমস্ত খামার উৎপাদন কিছুটা পরিবর্তন, কিছুটা কম কিংবা বেশি, এরকম কেন? আসলে মাঠ পর্যায়ে, চাষি পর্যায়ে যেটা হয়, তাদের পুকুরে যে মাছের যে ডেন্সিটিটা মেনটেন করে, এটা একটু আমাদের থেকে অনেক চেয়ে বেশি। আমরা চেষ্টা করি যে এটাকে একটা অপটিমাম লেভেলে করার জন্য, যার ফলে ডেন্সিটি বেশি দেওয়ার ফলে তেলাপিয়া তো আপনি জানেন যেটা খুবই ইন্টেন্সিভ গ্রোথ করে, যার ফলে তার যে পানির কোয়ালিটি প্লাস খাবারের যে সামঞ্জস্যতা, এটা ঠিক রাখার জন্য হয়তো একটু উৎপাদন তারতম্য হতে পারে এবং এটা সবসময় আমরা গাইড করে থাকি। আপনারা এই যাবৎ 85 জন কৃষককে প্রশিক্ষণ দিয়েছেন যারা এই মনোসেক্স তেলাপিয়া চাষাবাদ করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি মাত্র তারা সম্পৃক্ত, বাকি তারা কেন করছে না? আপনাকে মনিটরিং করছেন এই ব্যাপারগুলো? আসলে আপনারা আগের প্রতিবেদন বলেছেন যে আমাদের মৎস্য ইনস্টিটিউট ইতিমধ্যে বাণিজ্যিক পুনরুৎপাদনের জন্য বাংলাদেশে প্রায় 50 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। তারপরে কিন্তু সেকেন্ডারি স্টেজ, এখন আমরা 85 জন এবং আমরা ভবিষ্যতে আরো করবো এরকম বাণিজ্যিক পুনরুৎপাদনের জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি। এই 85 জনের মধ্যে কতজন এখন? এই 85 জনের মধ্যে আমার মনে হয় যে 50 জনের বেশি অলরেডি বাণিজ্যিক নেমে গেছে এবং আমরা আশা করি যে উইদিন 5 ইয়ার্স বাংলাদেশে এটা একটা কাইন্ড অফ রেভলিউশন শুরু হয়ে যেতে পারে তেলাপিয়া চাষে। মনোসেক্স তেলাপিয়া চাষের ক্ষেত্রে FCR সবসময় 1.8, অর্থাৎ 1 কেজি 800 গ্রাম খাদ্যে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করা সম্ভব। একথা ঠিক, সাম্প্রতিক বছরে প্রাকৃতিক উৎসের মাছ তেমন একটা পাওয়া যায় না।
আমরা এখন অনেকটাই চাষকৃত মাছের উপর নির্ভরশীল। এক্ষেত্রে তেলাপিয়া নিঃসন্দেহে একটি উৎপাদনশীল মাছ বলা যেতে পারে। প্রান্তিক পর্যায়ে মনোসেক্স তেলাপিয়া চাষ সম্প্রসারণের গতি আরো বেগবান হোক, এটি আমাদের প্রত্যাশা।